চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন হচ্ছে 7। রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সেরা প্রস্তুতি হিসেবে আজকের আলোচনা হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুল নম্বর 7, অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 6টি স্কুলের প্রশ্ন দিয়ে দিয়েছি। মালদা টাউন, সিএস, জিএস, এফপি স্কুল 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাছে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এক এক করে টোটাল প্রশ্ন আছে তোমাদের 10টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই তোমাদের দেখাবো। এখানে ফুল মার্ক 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দি গিভেন কোশ্চেন। দেহলি ইজ এ হাউস হুইচ ইজ নাও এ চিলড্রেন স্কুল। দেহলি হচ্ছে একটা হাউস মানে ঘর, হুইচ ইজ নাও যেটা এখন চিলড্রেন্স স্কুল অর্থাৎ শিশুদের স্কুল। দেহলি সেজ, দেহলি বলে উই আর দি ফার্স্ট হাউস বিল্ট হেয়ার। উই আর তুমি ছিলে, দি ফার্স্ট হাউস প্রথম ঘর, বিল্ট হেয়ার যেটা প্রতিষ্ঠিত হয়েছিল। ডিড ইউ ফিল লনলি, তুমি কি একা ফিল করেছো না? নট রিয়েলি, শান্তিনিকেতন শেষ, অর্থাৎ শান্তিনিকেতন বললো না আমি রিয়েলি ফিল করি নাই, লনলি ফিল করি না, একা ফিল করি না। আই কেম আপ ইন 1863, আমি এসেছি কত 1863 সালে। অন সাচ এ ডে, ওই দিনে, অ্যাজ দিস দেবেন্দ্রনাথ ট্যাগোর কেম হেয়ার, দেবেন্দ্রনাথ ট্যাগোর এখানে এসেছিল। হি বট দিস ল্যান্ড, হ্যাঁ সে জমি বা ভূমি ক্রয় করেছিল। অ্যান্ড হ্যাড মি বিল্ট, এবং আমাকে তৈরি করেছিল। যাই হোক, আই ওয়াজ বিল্ট 28 ইয়ার্স লেটার। আমি, এটাকে বলছে দেহলি বলছে, হ্যাঁ আমি প্রতিষ্ঠিত হয়েছি 28 ইয়ার্স লেটার, অর্থাৎ 28 বছর পরে। প্রেয়ার হাউসেস, প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার গ্লাস, প্রেয়ার হাউস বলে এটা তৈরি হয়েছিল কালার গ্লাস দিয়ে। আই রিমেম্বার দোজ ডেজ, আমি সেই দিনগুলির কথা স্মরণ করি। দেয়ার আর নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেম, সেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না, এবং মোটর কারও ছিল না। এরপরে আমরা ট্রু ফলস দেখব। দেহলি ইজ এ হাউস হুইচ ইজ নাও এ স্কুল ফর চিলড্রেন। এটা ট্রু, কারণ এই যে কথাটা লেখা আছে হুইচ ইজ নাও স্কুল ফর চিলড্রেন, রবীন্দ্রনাথ ট্যাগোর বট দি ল্যান্ড অফ শান্তিনিকেতন, এটা ফলস, কারণ ল্যান্ড ক্রয় করেছিল। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার গ্লাস, এটা ট্রু। প্রেয়ার হাউস ইজ দি ফার্স্ট হাউস বিল্ট অন দি ল্যান্ড অফ শান্তিনিকেতন, এটা ফলস। হ্যাঁ, তাহলে এখানে আবার উত্তরগুলি আমি এক এক করে দিয়ে দিয়েছি, দেখো ভালো করে। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, মানে বি নম্বরের প্রশ্ন। বি নম্বরের প্রশ্ন কি বলছে? হু বিল্ট শান্তিনিকেতন অ্যান্ড হোয়েন? দেবেন্দ্রনাথ ট্যাগোর বিল। তোমরা কিভাবে এটা উত্তর দেবে? এই যে দেখো দেবেন্দ্রনাথ, এই যে দেবেন্দ্রনাথ ট্যাগোর কেম হেয়ার অ্যান্ড হি বট দিস ল্যান্ড অ্যান্ড হ্যাড মি বিল্ট, ওই যে বলেছে তাই দেবেন্দ্রনাথ ট্যাগোর বিল্ট শান্তিনিকেতন ইন 1860। হোয়াট ওয়াজ দি প্রেয়ার হাউস মেড অফ? হ্যাঁ, তাহলে দি প্রেয়ার হাউস ওয়াজ মেড অফ কালার গ্লাস, এখানে কিন্তু বলা আছে যে কালার গ্লাস। দি প্রেয়ার হাউস, অর্থাৎ আমরা এখান থেকে দেখে দেখে লিখবো দি প্রেয়ার হাউস ওয়াজ মেড অফ, তারপরে শুধু কালার গ্লাসটা লিখে দেবে। হোয়াট ওয়াজ দি ফার্স্ট হাউস built on the land of শান্তিনিকেতন? দেহলি ওয়াজ দি ফার্স্ট হাউস বিল্ট অন দি ল্যান্ড অফ শান্তিনিকেতন। এই ছিল তোমার এবিসি সম্পূর্ণ প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব, এটাই যদি আমরা ভালোভাবে দেখায় হু বিল্ড যেটা, সেটা এখানে আমি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। এটা একটা কবিতা, কবিতা শূন্যস্থান পূরণ করতে হবে। ল্যাঙ্গুয়েজ হ্যাভ ড্যাশ নেমস, ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্ট নেমস, ঠিক আছে, এখানে ডিফারেন্ট হবে। তারপরে বাট দেয়ার পারপাস ইজ দি সেম, এখানে পারপাস হবে। তারপরে দে গো, হ্যাঁ দে গো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল প্লেস। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো। চুজ দি কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার করতে হবে। বিকাশ ইজ এ পোস্টাল এমপ্লয়ার, অর্থাৎ পোস্টালের উপর আমাদের টিক মারতে হবে। তারপরে মহসিন ছ এ স্ট্রেঞ্জার, এই স্ট্রেঞ্জার উপরে ঠিক মারবে। তারপরে ইন স্ট্রোম প্রেয়ার হাউস লস্ট 5 টাওয়ার, ঝড়ে প্রেয়ার হাউসের 5টি টাওয়ার ভেঙে গেছে। দি চিলড্রেন ওয়ার ক্রাইং ফর ফুড, এখানে ফুটের উপরে টিক মারবে। দি ভেরি ওয়েভড এ ম্যাজিক ওয়ান, ঠিক আছে। তো এভাবে 3 নম্বরের প্রশ্নটা উত্তর দিয়ে দেবে। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। কমপ্লিট দি ফলোয়িং চ্যাট, তাহলে ড্যাশ জয়েন্ট এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, এটা কি? বিকাশ জয়েন দি
ল্যাঙ্গুয়েজ অফ লার্নিং কোর্স। তারপরে টট মহসিন, মৌলভী আগা টট মহসিন, অর্থাৎ এখানে মৌলভী হবে, যে বি নম্বরে মৌলভী হবে আর এ নম্বরে হবে বিকাশ। এরপরে হাজি মহসিন স্প্রেড, এই যে সি নম্বরটা হবে এটা, হাজি মহসিন স্প্রেড এডুকেশন অ্যামং দি মুসলিম। তারপরে ডি নম্বরে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন দি হার্ট অফ বেঙ্গল পিপল, অর্থাৎ এটা ডি নম্বরে হবে। এবং ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা ই নম্বরের প্রশ্ন। এভাবে তোমরা উত্তর দেবে সুন্দর করে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দি হেল্প বক্স। তাহলে দেখো মাই হাউস ইজ বিসাইড, অর্থাৎ এটার সাথে বিসাইড হবে বিসাইড দি পন্ড। তারপরে কি হলো তোমার সামবডি ইজ নকিং অ্যাট দি ডোর, এই যে অ্যাট মানে পরেরটা যাবে, সামবডি ইজ নকিং অ্যাট দি ডোর। তারপরে রিভার ইজ ফ্লোয়িং আন্ডার দি ব্রিজ, এটা হবে তোমার পরেরটায়। তারপরে উইথ হবে এই যে শি ওয়াজ রাইটিং উইথ এ পেন, এই যে এটার উত্তর এটা হবে। এবং পরে হি ওয়াজ বোর্ন ইন 1960, এখানে ইন হবে, তাহলে ইন আছে, ঠিক আছে ইন। তবে অল দো নট ইন দি বক্স ইন ইজ কারেক্ট হেয়ার, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, 6 নম্বরের প্রশ্ন আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব হেল্প বক্স গিভেন বিলো। যেমন অ্যাট দি অ্যাজ দি ম্যান ইজ উইক হি ওয়ার্কস কি হবে, হি ওয়ার্কস স্লোলি, অর্থাৎ এই স্লোলিটা হবে উত্তর, ঠিক আছে। প্রথমটা স্লোলি আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সোলজার ফাইট ব্রেভলি, অর্থাৎ এর পরেরটা হবে ব্রেভলি। হ্যাঁ, সৈনিকরা কি করে, তোমার সাহসের সাথে তাদের যুদ্ধ করে। আই হ্যাভ নেভার গান টু দিল্লি, নেভার, এখানে নেভার হবে। তারপরে ডি নম্বর, দি ম্যান ওয়াজ ভেরি হাংরি, এখানে ভেরি হবে, খুব ক্ষুধার্ত। তারপরে দি সানশাইন, হ্যাঁ সানশাইন ব্রাইটলি হবে লাস্টেরটা, ঠিক আছে। এভাবে তোমরা মিলিয়ে পড়বে অর্থ জেনে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন 7 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দি গিভেন ভার্ব। মাদার ইজ স্পিকিং টু হিজ সন উইথ লাভ, অর্থাৎ এই লাইনটা এভাবে হবে। তারপর আই এম লার্নিং টু স্পিক ইংলিশ, আই এরপরে এম হয়, আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাজেই আই এম লার্নিং টু স্পিক। তারপরে দে আর সিটিং, এই সি নম্বরে হবে দে আর সিটিং বাই দি ট্রি। তারপরে ডি নম্বরে দি বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ, হ্যাঁ বালকেরা বা কি বলবো তারা কি করছে, তাদের লাঞ্চ খাচ্ছে। তারপরে হি ইজ হেল্পিং দি ওল্ড ম্যান, এভাবে তোমরা 7 নম্বরের প্রশ্ন উত্তর দিয়ে দেবে। এবার 8 নম্বরে, রাইট দি অপোজিট অফ দি ফলোইং। ইনসাইড মানে কি হবে, আউটসাইড, এই দেখো ইনসাইড হবে আউটসাইড। তারপরে ইভিনিং হবে কি মর্নিং, এবং রিচ হবে পুয়ার। এরকম 3টা অপোজিট দিয়ে দিলেই তোমরা 3 মার্ক পেয়ে যাবে। এরপর মেক মিনিংফুল সেন্টেন্স ইউর ওন। তাহলে হ্যাপি দিয়ে আমরা মিনিংফুল সেন্টেন্স কি বলতে পারি, হ্যাপি হচ্ছে আই এম ভেরি হ্যাপি টুডে। মাদার দিয়ে মাই মাদার লাভস মি ভেরি মাচ, এভাবে দুটো সেন্টেন্স আমরা লিখতে পারি। এরপরে চলে যাবো পরের প্রশ্ন, মেক রাইট 5 সেন্টেন্স অন ইউর বেস্ট ফ্রেন্ড। তাহলে বেস্ট ফ্রেন্ড সম্পর্কে 5টা সেন্টেন্স। মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ রিয়া, শি স্টাডিজ ইন ক্লাস, তোমরা এখানে তোমার যার ক্লাস সেটা যেমন 4 লিখলে 4 লিখে দেবে। তারপরে শি হেল্পস মি ইন মাই হোমওয়ার্ক, উই প্লে টুগেদার এভরিডে, আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড ভেরি মাচ, এরকম করে। অর্থাৎ আমি যদি আবার ভালো করে বলি, মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ রিয়া, আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে রিয়া। তারপরে শি স্টাডিজ ইন ক্লাস 4, তারপরে সে 4র্থ শ্রেণীতে পড়ে। হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে ইন মাই হোমওয়ার্ক, বাড়ির কাজে। উই প্লে টুগেদার এভরিডে, আমরা একসাথে খেলি। আই লাভ মাই বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবাসি ভেরি মাচ, খুব। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।